A memorable evening. ভীষণ ভালো লাগছে এখানে এসে, এই প্ল্যাটফর্মটা পেয়েও খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। কাল প্রথম করলাম আমি, সেই জন্য ভীষণ ভালো লাগছে। বাউল সঙ্গীত নিয়ে আপনার যে যাত্রা সাধনা, সেই বিষয়ে কিছু বলুন। আমার যাত্রা হচ্ছে আমাদের বংশ পরম্পরা, আমাদের এই বাউল সঙ্গীত। আমার ঠাকুর দাদা যিনি ছিলেন তিনি রবীন্দ্রনাথকে গান শুনিয়েছেন সে একতারা দিয়ে, তার সেই বংশধর হিসেবে বা আমাদের সেই পরম্পরা ধরে আসছে। ঠাকুর দাদু, তারপরে বাবা, এখন আমার ভাই, আমি এবং আমার যারা সন্তান তারা আমরা এই বাউলটাকে নিয়েই আছি। আর দেশে বিদেশে সারা বিশ্বে এখন শুধু ঘুরে বেড়াচ্ছি আমার বাউল গান, আমার ঐতিহ্য, আমার এই বাংলা সংস্কৃতিকে শুধু প্রচার করার জন্য। আমি বিদেশে গেছি, অনেকবার গেছি। ফ্রান্সে, আমার ঠিক মনে নেই, অনেকবারই। পর্তুগালে গেছি, সুইডেন গেছি, চেক রিপাবলিকে গেছি, নেদারল্যান্ড গেছি, আর কোথায় গেছি, বাংলাদেশ তো আছেই। আর আমার দেশের মধ্যে সব জায়গা মোটামুটি। সবসময় আপনার যে কোনো অনুষ্ঠানে কি প্রথমে গুরু বন্দনা করেন? হ্যাঁ, আমাদের প্রথমে গুরু বন্দনা, তারপরে তারপরে আমাদের হয় গৌর বন্দনা, তারপরে আমাদের গান শুরু হয়। তো সেরকম মন্ত্র বুঝে করা হয়। আজকে গুরু বন্দনা করেছি, পরে গৌর বন্দনা হিসাবে একটা ওই রকম গানই একটা গাওয়া হয়। আপনার দেহতত্ত্ব কিরকম? বাউলের মূল তত্ত্ব তো দেহতত্ত্ব, যেমন খাঁচার ভিতরে আছেন তাকে আমি গাইলাম, তারপরে মিলন হবে কতদিনে, এক একটা অংশ এক এক রকম না। কোনোটা হচ্ছে লীলা তত্ত্ব, গুরু তত্ত্ব, দেহতত্ত্ব, বাউল সব তত্ত্ব নিয়ে কথা বলে। ভজন তত্ত্ব আছে, তো সেরকম এক একটা গানের বিষয় এক এক রকম তত্ত্বের উপর পড়ে। দেহতত্ত্বও পড়ে, লীলা তত্ত্ব পড়ে, গুরু তত্ত্ব দিয়ে শুরু করলাম, সে গুরু দিয়ে শুরু করা হলো এরকম। আর আমরা রবীন্দ্রাঙ্গিকের যে বাউল গান সেগুলোই আমরা গেয়ে থাকি। একটা প্রশ্ন আপনাকে করবো, সেটা হচ্ছে যে অনেকের মতে যারা আর কি আদি বাউল, তাদের অনেকের মতে যে এখন বাউল সঙ্গীত অনেক মিশ্রণ এসে গেছে এবং তার যে ঐতিহ্য, তার যে পরম্পরা, তার যে শুদ্ধতা সেটা হারিয়ে যাচ্ছে। যেমনি বাউল সম্রাট বলি আমি পূর্ণদাস বাউলকে, কিন্তু তার সঙ্গীত নিয়েও আমি কিছু আদি বাউলের কাছে সমালোচনা শুনেছি, মানে তাকে খুব ব্যাপারে আপনার কি? আমরা থাকি শান্তিনিকেতন, প্রপার শান্তিনিকেতন আমার জায়গা। আর আমাদের ওখানে যেসব বাউলরা থাকে আপনারা যদি যান কোনো সময় দেখতে পারবেন যে আমাদের ওখানে কিন্তু প্রকৃত বাউল গানটাই গায়। কেউ হয়তো গাছতলায় বসে গায়, কিন্তু সে তার যন্ত্র নিয়ে, তার ভাবধারা দিয়ে সেই বাউলের ভাবটাকে দেওয়ার চেষ্টা করে। আর সেই ভাবটা নিয়ে এসে কিছু আমাদের শিল্পী বলবো, তারা বাউল নয়, তারা সেটাকে ধ্বংস করছে। কি বলবো, আর কিছু বলার নেই আমাদের। তো আমরা এখন, আমি করেছি বিশেষ করে আমার একটা সমস্ত বলবো না, আমার একটা আগ্রা চর্চার আমরা একটা গ্রুপ করেছি এরকম, যে যারা এই বাউল গানটাকে গাইতে চায় বা এই বাউলের প্রতি যারা আকৃষ্ট আছে তাদেরকে আমরা তুলে নিয়ে এসে আমরা নিজেরা তৈরি করব। সেরকম আমার বাড়িতে, আমার আগ্রায় আমার ছেলে, আমার মেয়ে সবাই এই বাউল জগতে আছে এবং নিজেরা নিজেদের যন্ত্র লাগিয়ে যেমন বাউল আঙ্গিকের গান হয় সেগুলোই আমরা করে থাকি। আমার ওখানে গেলে দেখতে পারবেন যে শুধু আমার বাউল গানই হচ্ছে। তো আমরা চাইবো যে এটা যাতে মানে ধ্বংসের পথে না যায়। যদিও অনেক অর্গান প্যাড এসব নিয়ে করছে, সেটা যদি আমরা বাউলটা বন্ধ করে দিই তাহলে আর মানুষের চাহিদা থাকবে না। তো সেই জন্য আমরা চাইবো সেটা বন্ধ করার জন্য। তার আগে হচ্ছে যে এই শিল্পীদের পিছনে, আমাদের বাউলদের পিছনে কিছু সাপোর্ট না থাকলে এটা বন্ধ করা যায় না আসলে। কারণ হচ্ছে তাদেরও সংসার আছে, যারা বাউল গান করে বা আঁকড়া আছে তাদেরও একটা সংসার আছে। তো সেটাকে চালানোর জন্য আমাদের যে বাউল সঙ্গীত এখন তো যেটা মানে আপনাদের কি বলে, যেটা পিওর, যেটা আমাদের বাউল সঙ্গীত, যেটা আমাদের মাটির গান, মাটির সুর, আধ্যাত্মিকতা,
সেইটাকে আমরা যেমন দিতে গেলে আমি যেমন মাসে হয়তো আমি দুটো প্রোগ্রাম পেলাম কিংবা পেলাম না, কিংবা একটা করলাম, আমার জায়গাটা বাদ। কিন্তু আরো যারা ধরে রয়েছে তারা যখন পাচ্ছে না তখন কি করছে, তারা গ্রামে যাচ্ছে, গ্রামে মাদুগুরি করছে, ট্রেনের মধ্যে মাদুগুরি করতে হচ্ছে, কারণ কিচ্ছু করার নেই। কারণ এই আমাদের বাউলটাকে ধরে রাখার জন্য তাদেরকে আমরা কিন্তু যারা আছি তারা সে আদি ভাবধারাতেই আছি, তারা মাদুগুরিও করছে, তারা সেইভাবেই জীবনযাপন করছে। মানুষ যদি যায় তাহলে দেখতে পারবে। আবার সেই ধান এসে অন্য জায়গায় লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, কোটি টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের বাউল সেই বাউল গাছতলায় বসে আছে, তার ভাগ হচ্ছে। হ্যাঁ এই যে আধ্যাত্মিকতার বিসর্জন দিয়ে হ্যাঁ আছে আছে, আধ্যাত্মিকতাও আছে। আমাদের যে গুরু মহারাজরা এখন আছেন তাদের কাছ থেকে আমরা, আমাদের যে এখন নতুন যে জেনারেশন আছে তাদেরকে আমরা সেই গুরু গৃহে পাঠাচ্ছি। যে আসলে বাউল গান তো আর শিখে হয় না, মানে খাতা কলমে হয় না, আমরা শুনে শুনে, এটা শ্রুতি পরম্পরা আমাদের বাউল সঙ্গীত, তো সেটা আমরা শুনে শুনে শিখেছি, আমরা গুরুর ঘরে গিয়ে শিখেছি, সেখানে বসে থেকে শিখেছি। আজকাল আমার হচ্ছে আগ্রা চর্চা বাউল।